গভীর রাতে ইমাম সাহেবের কামরায় সুন্দরী হিন্দু যুবতী মেয়ে আসলো। তারপর যা ঘটল তা আপনার শরীরের পশম দাঁড় করিয়ে দেবে। প্রাচীন শহরের এক প্রান্তে বিশাল মসজিদ, আর তার সাথে লাগোয়া ইমাম সাহেবের হুজরাখানা। এই হুজরাখানায় থাকেন যুবক ইমাম, যার নাম আহমদ। বয়সে তরুণ হলেও জ্ঞানী আর প্রজ্ঞায় শহরের বৃদ্ধরাও তাকে মান্য করে। একদিন গভীর রাতে যখন সবাই ঘুমে, আহমদ তখন হারিকেনের নিভু নিভু আলোয় কিতাব পড়ছিলেন। হঠাৎ দরজায় করাঘাত শোনা গেল। আহমদ উঠে ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেলেন এবং দরজা খুললেন। দরজা খুলতেই ঘরের ভেতরে আশ্রে পড়ল এক যুবতী নারী। আহমদ দ্রুত সরে গেলেন। নারীটি মেঝেতে পড়েই হাঁপাতে লাগল। তার পরনে দামি রেশমি কাপড়, গলার হার আর হাতের চুড়িগুলো সাক্ষ্য দিচ্ছে সে সাধারণ ঘরের কেউ নয়। তবে তার পোশাকের ধরন আর কপালে লেপ্টে থাকা সিঁদুরের অবশিষ্ট দাগ বলে দিচ্ছে সে হিন্দু সম্প্রদায়ের। আহমদ দ্রুত দৃষ্টি নামিয়ে নিলেন, কিন্তু নারীটি ঝট করে উঠে আহমেদের পা জড়িয়ে ধরল এবং বলল, দয়া করুন, আমাকে বের করে দেবেন না, ওরা আমাকে মেরে ফেলবে। এটা শুনে আহমেদ বললেন, কে আপনি? এই গভীর রাতে একজন গায়রে মাহারাম নারী আমার হুজরাখানা, এটা অসম্ভব। আপনি এখনই এখান থেকে যান। নারীটি তখন কান্নাজড়িত কণ্ঠে বলল, হুজুর, আমি জানি এটা পাপ, আমি জানি এটা আপনার ধর্মের নিয়ম নয়, কিন্তু আমি নিরুপায়। আমি শহরের প্রধান বণিকের মেয়ে, আমার নাম নীলা। আজ রাতে শহরের শাসনকর্তা আমার বাবাকে হত্যা করেছে। সে এখন আমাকে খুঁজছে। আমি যদি এখন বাইরে যাই, ওরা আমাকে ছিঁড়ে খাবে। দয়া করুন, শুধু আজকের রাতটুকু। মেয়েটির কথা শুনে আহমদ থমকে গেলেন। শহরের শাসনকর্তা জালেম খান, এক অত্যাচারী শাসক। তার লোলুপ দৃষ্টি থেকে এই শহরের কেউ নিরাপদ নয়। কিছুক্ষণ পর আহমদ বললেন, কিন্তু এখানে আপনার থাকা নিরাপদ নয়। কেউ যদি দেখে ফেলে, তবে আমার এবং আপনার উভয়ের মৃত্যুদণ্ড হবে। সমাজ এটা মেনে নেবে না। তখন নীলা কাঁপতে কাঁপতে বলল, মৃত্যু তো বাইরেও অপেক্ষা করছে। আপনার এখানে থাকলে অপবাদ জুটবে, কিন্তু বাহিরে গেলে আমার ইজ্জত আর প্রাণ দুটোই যাবে। আমি শুনেছি মুসলমানরা আমানত রক্ষা করে। আমি আজ আপনার কাছে আমানত। আপনি কি আমাকে হায়নাদের হাতে তুলে দেবেন? এটা শুনে যুবক আহমদের কপালে চিন্তার ভাঁজ পড়ল। একদিকে কঠোর ধর্মীয় অনুশাসন ও সামাজিক নিয়ম, অন্যদিকে একজন বিপদগ্রস্ত নারীর সম্ভ্রম ও জীবন রক্ষা। ইসলাম অসহায়ের সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়, কিন্তু প্রেক্ষাপটটি অত্যন্ত জটিল। তাই আহমদ দ্রুত সিদ্ধান্ত নিলেন, যা হবার হবে, কিন্তু তিনি সহযোগিতা করবেন। তিনি দরজাটি শক্ত করে বন্ধ করে দিলেন এবং মোটা কাঠের খিল তুলে দিলেন। তারপর তিনি নীলাকে বললেন, শুনুন, আমি আপনাকে আশ্রয় দিচ্ছি, কিন্তু শর্ত আছে। ফজরের আজানের আগেই আপনাকে আমার এখান থেকে চলে যেতে হবে। আর আমি যতক্ষণ এই ঘরে আছি, আপনি ওই কোণে পর্দার আড়ালে থাকবেন, ভুলেও সামনে আসবেন না। এটা শুনে নীলা কৃতজ্ঞতায় মাথা নাড়ালো। তারপর সে দ্রুত গিয়ে ঘরের কোণে রাখা পুরনো পর্দার আড়ালে নিজেকে লুকিয়ে ফেলল। অতপর আহমদ আবার তার কিতাবের সামনে বসলেন, কিন্তু তার মনোযোগ আর কিতাবে নেই, তার কান বাইরের শব্দের দিকে। এভাবে মিনিট 10 পার হলো। তারপর শোনা গেল ঘোড়ার খুরের আওয়াজ, অনেকগুলো ঘোড়া। এতে আহমদের বুক কেঁপে উঠল। জালেম খানের সৈন্যরা চলে এসেছে। তারা বাহির থেকে বলছিল, ইমাম সাহেব, দরজা খুলুন। আহমদ শান্ত থাকার চেষ্টা করলেন এবং উঠে দরজার কাছে গেলেন, কিন্তু খুললেন না। ভেতর থেকে বললেন, কে? এত রাতে আল্লাহর ঘরে কি চাই? তখন বাইরে থেকে এক সেনাপতি হেঁকিয়ে বলল, আমরা শাসনকর্তার লোক। খবর পেয়েছি এক বিধর্মী মেয়ে পালিয়ে এই দিকে এসেছে। কেউ একজন দেখেছে সে মসজিদের সীমানায় ঢুকেছে। দরজা খুলুন, আমরা তল্লাশি করব। এটা শুনে আহম্মদ শক্ত গলায় বললেন, এটি মসজিদ, আল্লাহর ঘর। এখানে কোনো অপরাধী বা পলাতক নেই। আমি ইবাদত করছি, ব্যাঘাত ঘটাবেন না। এটা শুনে সেনাপতি অট্টহাসি দিয়ে বলল, ইবাদত পরে হবে, আমাদের কাছে খবর পাকা। আপনি যদি দরজা না খোলেন, আমরা ভেঙে ভেতরে ঢুকব। আর যদি মেয়েটাকে আপনার ঘরে পাওয়া যায়, তাহলে ইমামতির স্বাদ আমরা মিটিয়ে দেব। আহমদ তখন তাকালেন সেই কোণের দিকে যেখানে নীলা লুকিয়ে আছে। মেয়েটি ভয়ে কুঁকড়ে আছে। অতপর আহমদ ভাবলেন, যদি ওরা ভেতরে ঢুকে, তবে কেবল মেয়েটি ধরা পড়বে না, বরং একজন ইমামের ঘরে বিধর্মী মেয়েকে পাওয়ার অপরাধে পুরো শহরে দাঙ্গা বেঁধে যাবে। মুসলমানদের সম্মান ধুলোয় মিশে যাবে। আবার মেয়েটিকে তাদের হাতে তুলে দেওয়া মানে তাকে ধর্ষণের মুখে ঠেলে দেওয়া। তাই আহমদ সিন্দুকটার দিকে তাকালেন। ওটা বেশ বড়, ভেতরে কিতাব রাখা হয়। আহমদ ফিসফিস করে বললেন, ওরা দরজা ভেঙে ফেলবে। আপনাকে সিন্দুকের ভেতরে ঢুকতে হবে। শ্বাস নিতে কষ্ট হবে,
কিন্তু এছাড়া আর কোনো উপায় নেই। আমি ওদের বিদায় করার চেষ্টা করছি। এটা শুনে নীলা কোনো প্রশ্ন না করে দ্রুত সিন্দুকের ভেতরে ঢুকে কুঁকড়ে বসল। তখন আহমদ সিন্দুকের ডালা বন্ধ করে দিলেন, কিন্তু পুরোপুরি তালা দিলেন না, যাতে সামান্য বাতাস ঢুকতে পারে। তারপর তিনি তার গায়ের জুব্বাটি খুলে সিন্দুকের উপর ছড়িয়ে দিলেন এবং জায়নামাজ বিছিয়ে ঠিক সিন্দুকের সামনেই নামাজে দাঁড়িয়ে গেলেন। ঠিক তখনই মর্মর শব্দে দরজার খিল ভেঙে 3 জন সশস্ত্র সৈন্য হুজরাখানায় প্রবেশ করল। তাদের হাতে খোলা তলোয়ার। সেনাপতি সামনে এগিয়ে এলো। আহমদ তখন নামাজে। তিনি নড়লেন না, সেজদায় পড়ে রইলেন। সেনাপতি পুরো ঘরটা তল্লাশি করল, কিন্তু কেউ নেই। তারপর সেনাপতির দৃষ্টি পড়ল সেজদারত আহমদের সামনে থাকা বড় সিন্দুকটার দিকে, যার ওপর আহমেদের জুব্বা রাখা। সেনাপতি সেখানে এগিয়ে গেলেন। সে তলোয়ারের আগা দিয়ে সিন্দুকের ওপর রাখা জুব্বাটা সরালেও আহমদের সেজদা শেষ হলো না। ঠিক সেই মুহূর্তে বাইরে থেকে আরেকজন সৈন্য দৌড়ে এলো এবং বলল, সেনাপতি সাহেব, খবর পাওয়া গেছে মেয়েটিকে নদীর ঘাটের দিকে দৌড়াতে দেখে গেছে। আমরা এখানে সময় নষ্ট করছি। তখন সেনাপতি একবার আহমদের দিকে তাকালো, তারপর সিন্দুকের দিকে। তার মনের সন্দেহ তখনও যায়নি। তারপর সে বলল, আহমদ সাহেব, নামাজ কি শেষ হবে না, নাকি নামাজ শেষ হলে কোনো গোপন সত্য বের হবে? অতপর আহমদ শান্তভাবে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসলেন। তিনি সেনাপতির চোখের দিকে তাকিয়ে শান্ত স্বরে বললেন, আল্লাহর ঘরে আপনারা অস্ত্র নিয়ে প্রবেশ করেছেন। এটা কি শাসকের হুকুম, নাকি আপনারা আল্লাহর চেয়েও বড় কোনো ক্ষমতাধর অধিকারী হয়ে গেছেন? সেনাপতি তখন ধমক দিয়ে বলল, তর্ক করবেন না, সিন্ধুকে কি আছে? তখন আহমদ বিন্দুমাত্র বিচলিত না হয়ে বললেন, কিতাব, আল্লাহর কালাম। আপনারা চাইলে খুলে দেখতে পারেন, তবে মনে রাখবেন, যদি সেখানে আপনারা যা খুঁজছেন তা না পান, তাহলে আল্লাহর ঘরের অবমাননার জন্য কিয়ামতের দিন জবাব দিতে হবে। আহমদের কণ্ঠে এমন গম্ভীর্য ছিল যে সেনাপতি মুহূর্তের জন্য থমকে গেল। সে ভাবল, একজন ইমাম মিথ্যা বলবে না। অতপর সেনাপতির সঙ্গীদের বলল, চলো আমরা ঘাটে যাই, এখানে সময় নষ্ট করে লাভ নেই। অতপর সৈন্যরা বেরিয়ে গেল। যাওয়ার সময় ভাঙ্গা দরজাটা দাঁড়াম করে লাগিয়ে দিয়ে গেল। তারপর দ্রুত উঠে দরজাটা কোনো মতে আটকে দিলেন। এরপর দৌড়ে গিয়ে সিন্দুকের ডালা খুললেন। কিন্তু নীলা এতক্ষণে জ্ঞান হারিয়ে ফেলেছে। অক্সিজেনের অভাবে তার মুখ নীল হয়ে গেছে। তখন আহমদ দ্রুত তাকে সিন্দুক থেকে বের করে মেঝের ওপরে শোয়ালেন। হাতে পানি নিয়ে তার মুখে ছিটিয়ে দিলেন। ফলে কিছুক্ষণ পর নীলা চোখ মেলল। সে দীর্ঘশ্বাস নিল। তখন আহমদ স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, ওরা চলে গেছে, কিন্তু ওরা বেশিক্ষণ দূরে থাকবে না। ঘাটে গিয়ে যখন দেখবে আপনি নেই, তখন ওরা আবার এই দিকে আসবে, কিংবা শহরে চিরুনি অভিযান চালাবে। এটা শুনে নীলা উঠে বসল এবং কৃতজ্ঞতার সুরে বলল, আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন, কিন্তু এখন আমি কোথায় যাব? আমার বাড়ি ওরা পুড়িয়ে দিয়েছে। আমার আত্মীয়রা ভয়ে কেউ দরজা খুলবে না। এটা শুনে আহমদ কিছুক্ষণ চিন্তা করলেন। তারপর বললেন, শহরের পশ্চিম গেটের কাছে পুরনো গোরস্থান আছে। সেখানে একজন বৃদ্ধ খাদেম থাকেন। তিনি আমার পরিচিত এবং অত্যন্ত বিশ্বস্ত। আপাতত আপনাকে সেখানে রেখে আসা ছাড়া আর কোনো পথ নেই। কিন্তু সমস্যা হলো, পশ্চিম গেটে পৌঁছাতে হলে শহরের প্রধান বাজার পার হতে হবে, আর এখন সেখানে প্রহরীদের কড়া নজরদারি।